আজকে আপনারা দেখছেন সারা বাংলাদেশে নতুন করে একটি দ্বন্দ্বের সৃষ্টি হতে যাচ্ছে, যেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। এই দুটি জিনিস নিয়ে জুলাই প্রক্লেমেশন বলেন আর ঘোষণাপত্র বলেন, এটা যদি না হয়, এটা ছাড়া কখনোই একটি সাংবিধানিকভাবে যদি এটা অ্যাপ্রুভ না হয়, তাহলে কখনোই জুলাই সনদের কোনো গুরুত্ব থাকবে না। এবং জুলাই সনদ নিয়ে যারা চিন্তা করবে, যারা এই প্রক্রিয়ায় থাকবে, যারা এটাতে আপনার অনুমতি দিবে, তারা পরবর্তীতে এটার জন্য ভুগতে হবে। কারণ হলো এই সংবিধানে রেখে, এই সংবিধান এক্সিস্টিং রেখে, 72-71 সংবিধান এক্সিস্টিং রেখে কখনোই জুলাই সনদ এটা অ্যাপ্রুভ হতে পারে না। সেজন্য আমরা এই মধ্যবর্তী সরকারের কাছে অনুরোধ করব, আপনারা জাতীয় সরকার বলেন, বিপ্লবী সরকার বলেন বা জাতীয় ঐক্য সরকারের মাধ্যমে আপনারা নিজেদের আগে আপনাদের বৈধতা নিন, নিজেদের বৈধতা নিয়ে তারপর আপনারা জুলাই ঘোষণাপত্র দিন। জুলাই ঘোষণাপত্র দিয়ে, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আপনারা একটি সংবিধান নতুন তৈরি করুন। সেটি শর্ট ফর্মে হইতে পারে, সেটি এই যে 72-এর যে সে সংবিধান আছে, সে সংবিধানে পরিবর্তন, আমি পরিবর্তনের কথা বলবো না, পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করে বা সংযোজন কিছু করে আপনি এই 72 সংবিধানকে পুরোপুরি বাতিল না করে নতুন কিছু ঢুকিয়ে নতুনভাবে ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র দেন। তাহলে আগামী রাজনৈতিক, আগামীর ছাত্র জনতার জন্য সেটা হলো একটি সুরক্ষিত সনদপত্র হবে। আর না হলে এটি একটি দ্বন্দ্বমূলক সনদপত্র হবে। এবং আগামীর 50 বছর দাবিতে এখন যেমন জামাতকে রাজাকার বানানো হচ্ছে, বাম দলদের এখন আমরা যে বিস্তার দেখতে পাচ্ছি, এবং তাদের এই প্রক্রিয়াকরণের আওয়াজকে আরো সুদূর করার জন্য ভারতের কলকাতায় বসে যে আওয়ামী লীগের অফিস খোলা হলো, তেমনি আবার দেখবেন নতুন নতুন এজেন্ডায় বাংলাদেশের বঙ্গোপসাগরের মাঝখানে দেখবেন আবার আওয়ামী লীগের অফিস হবে, আর না হলে একটা হাওয়া ভবনের অফিস হবে। এই জিনিসগুলোকে জিয়ে না রাখার জন্য এই সরকারের কাছে বলবো যে আপনাকে যে জন্য বসানো হয়েছে, আপনি আপনার মেধার বিকাশ দেখান। মেধার বিকাশ দেখিয়ে এই জুলাই সনদপত্রকে আপনারা আমাদের জন্য অ্যাপ্রুভ করে দিয়ে আমাদের এই 18 কোটি জনগণের আশা পূরণ করবেন।